সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে 12টা রাশির ভাগ্যে কি কি আছে। যখন আমরা সাপ্তাহিক রাশিফল বিচার করি তখন কিন্তু দেখে নিই গ্রহগুলো কে কোথায় বসে আছে। যেমন দেখা যাচ্ছে বৃষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে, কুম্ভ রাশিতে শনি বসে আছে, মীন রাশিতে রাহু বসে আছে, কন্যা রাশিতে কেতু বসে আছে, রবি বসে আছে ধনু রাশিতে, বুধ বসে আছে কিন্তু বৃশ্চিকে। মেষ রাশি 12টা রাশির মধ্যে কিন্তু প্রথম রাশি। মেষ রাশির এই সপ্তাহে ভাগ্যফল কি? মেষ রাশির এই সপ্তাহে কিন্তু না হওয়া কাজ কিন্তু হয়ে যাবে, কারণ আপনার দ্বিতীয় বৃহস্পতি আছে এবং রবি যেহেতু ভাগ্যস্থানে বসে আছে পঞ্চমপতি নবমে, অর্থাৎ কিন্তু না হওয়া কাজ হবে। আটকে থাকা অর্থ আপনি পাবেন। ভালোবাসার জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। এবং মেষ রাশির ক্ষেত্রে আপনার পরিচিত কোনো মানুষের কিন্তু চাকরি হতে পারে, অর্থাৎ আপনার যে কোনো পরিচিত ব্যক্তি আপনার কাছের মানুষ হতে পারে, এমনকি আপনার সন্তানও হতে পারে, তাদের কিন্তু একটা চাকরির যোগ থাকছে, তাদের কিন্তু একটা সুনামের যোগ থাকছে। শত্রু কিন্তু পুরোপুরি বশ হবে। ষষ্ঠে কেতু, শত্রু আপনাকে কিছু করতে পারবে না। যদি কোনো শত্রু আপনার থেকে থাকে, শত্রু দেখবেন অনেকটা চুপ করে যাবে। নিজের ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন। আপনার পছন্দের মতন জায়গায় কিন্তু ট্রান্সফার বা বদলি লক্ষ্য করা যাচ্ছে। অর্থ কিন্তু প্রচুর আসবে এই সপ্তাহে মেষ রাশির মেষ লগ্নের ক্ষেত্রে, তবে খরচটাও কিন্তু বাড়বে। দূরবর্তী বা কাছের কোনো জায়গায় আপনার ভ্রমণ হতে পারে এই সপ্তাহটাই। বন্ধুদের মধ্যে কারোর সাথে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বৃষ রাশি, বৃষ রাশিতে অযথা তর্ক এড়িয়ে চললে ভালো হবে। কর্মস্থানে আপনার সম্মান বাড়বে। আয়ের অনেকগুলো উৎস তৈরি হবে। কোনো ধর্মীয় বা তীর্থক্ষেত্র আপনি ভ্রমণ করতে পারেন এই সপ্তাহটাই। আপনার পুরনো কোনো পেমেন্ট এই সপ্তাহে কিন্তু বৃষ রাশির মানুষ পেতে পারেন। ভাই ভাইয়ের মধ্যে কিন্তু সম্পর্ক হানি হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে এই সপ্তাহটাই, খেয়াল রাখতে হবে এই জায়গাটায় বৃষ রাশির ক্ষেত্রে। চোখের কোনো সমস্যা আসতে পারে। শেয়ার মার্কেট অন্য কোনো জায়গায় কিন্তু হঠকারিতার মাধ্যমে অর্থ আপনি খরচ করতে পারেন, অর্থাৎ অর্থ বেরিয়ে যেতে পারে এই সপ্তাহটাই। বৃষ রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল। কোনো সম্মানজনক চাকরি, কোনো প্রেস্টিজিয়াস চাকরি, উচ্চমানের কোনো জব বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা আসতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন অত্যন্ত ভালো যাবে বৃষ রাশির এই সপ্তাহটা। মিথুন রাশি, মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে? সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে। আপনার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্ক নষ্ট হতে পারে। প্রেমজ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু একটা মান অভিমান চলে আসতে পারে। নিজের অর্থ অন্য কাউকে ধার দিলে কিন্তু অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। ধার হিসাবে অন্য কাউকে এই সপ্তাহ টাকা না দেওয়াটা ভালো হবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই একেবারে। আপনার পরিবারের মধ্যে অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে। তাই বেটার হবে আপনি যদি একটু চুপচাপ থাকেন। তাড়াহুড়ো করে কিন্তু এই সপ্তাহে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মিথুন রাশির ক্ষেত্রে অর্থ কিন্তু আসবে, অর্থ আসার ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা নেই, কিন্তু পারিবারিক কিছু ঝগড়া ঝামেলা আসতে পারে। পুরনো কোনো কিছুকে কেন্দ্র করে কিন্তু ঝগড়া ঝামেলার সূত্রপাত হবে, এটাও বলে দিলাম। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে যারা গাছে ডাব পাড়তে ওঠেন বা যে কোনো গাছ কাটার ক্ষেত্রেও কিন্তু সাবধান। গাছ থেকে কোনো পড়ে যাওয়ার বা উঁচু জায়গা থেকে কোথাও পড়ে যাওয়ার, পা স্লিপ করে পড়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকছে। তাই মিথুন রাশির ক্ষেত্রে যে কোনো উঁচু জায়গা, পাহাড়ে যদি ঘুরতে যান বা যে কোনো উঁচু জায়গায় গেলেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটু বাধা আসতে পারে। সন্তানের থেকে আপনি খারাপ ব্যবহার কিন্তু পেতে পারেন। কর্কট রাশি, কর্কট রাশির কিন্তু লেনদেন খুব ভালো চলবে। বিজনেসের ক্ষেত্রে এই সপ্তাহটা অত্যন্ত ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা অত্যন্ত ভালো হবে।
কর্মক্ষেত্রে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু ছোটোখাটো কোনো বিপদে পড়তে পারেন। কোনো রাস্তাঘাটে বা পথ চলতে গেলে কিন্তু ছোটোখাটো কোনো চোট আঘাত বা ছোটোখাটো কোনো দুর্ঘটনাও কিন্তু আসতে পারে। বি কেয়ারফুল, আগুন থেকে সাবধানে থাকতে হবে এই সপ্তাহটা কর্কট রাশির মানুষের। যে কোনো আগুন থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এছাড়া কর্কট রাশির ক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু ভালো, কর্কট রাশির ক্ষেত্রে রিলেশনশিপ খুব ভালো হবে। শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। কারোর কাছে পাওনা টাকা পেলেও কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন, মোটা কোনো অর্থ এই সপ্তাহে পাওয়ার যোগ থাকছে। আপনার নিজের কিন্তু যথেষ্ট ব্যাংক ব্যালেন্স বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে। তবে আত্মীয়দের মধ্যে আপনার কিন্তু জনপ্রিয়তা কিছুটা কমবে, আত্মীয়দের মধ্যে একটা হিংসে হওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে। সিংহ রাশি, দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হবে। চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতির আশা আছে। বাম হাঁটু বা বাম পায়ে কোনো চোট বা আঘাত আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। কোনো বিনিয়োগের মাধ্যমে আপনার অর্থ বাড়তে পারে, যে কোনো বিনিয়োগ সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা অত্যন্ত লাভজনক দেখাচ্ছে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি, পার্টনারশিপে যদি কোনো ব্যবসা থাকে সেই ভুল বোঝাবুঝিটাও কিন্তু কেটে যাবে এই সপ্তাহটা, যদি এরকম কোনো ভুল বোঝাবুঝি চলে। নিজের ঋণ বা ধার আপনি মিটিয়ে ফেলতে পারবেন সিংহ রাশির মানুষরা। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে একটু সমস্যা তৈরি হবে। অনেকগুলো সিদ্ধান্ত একসাথে নিতে গিয়ে ভুল করতে পারেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আপনার জন্য খারাপ প্রমাণিত হবে। ঘুরতে গিয়ে কোনো বিপদ আপদ আসতে পারে কন্যা রাশির, সেখান থেকে আপনাকে সজাগ থাকতে হবে। অর্থ আসার ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা নেই সিংহ রাশির। যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে ভালো। সিংহ রাশির ক্ষেত্রে চাকরিতে কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রমোশন নাও হতে পারে। এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাদা রঙের যদি কোনো ড্রেস পরেন, সাদা রঙের যদি এই সপ্তাহে একটু বেশি করে ড্রেস পরার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। সাদা বা হলুদ রঙের কোনো ড্রেস, এটা আপনার জন্য ভীষণ ভীষণ ভালো হবে। গুরুজনের সহায়তা পাবেন, গুরুজনের আশীর্বাদ পাবেন। আপনার তাদের থেকে কোনো অর্থ সাহায্যও কিন্তু কন্যা রাশির মানুষরা পেতে পারেন। তুলা রাশি, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন, তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সপ্তাহটাই তুলা রাশির ক্ষেত্রে। যানবাহন চলার ক্ষেত্রে কোনো বিপদ আসতে পারে, যারা নিজে ড্রাইভ করবেন একটু সজাগ বা সাবধানে করতে হবে। নতুন কোনো জিনিস আপনি কিনতে পারেন এই সপ্তাহটা, জামা কাপড় বা কোনো দামি জিনিস বা অলংকার, যে কোনো জিনিস বাড়িতে নতুন কোনো জিনিস আসতে পারে। জমি কেনার সুযোগ থাকছে তুলা রাশির মানুষের। ল্যান্ডে ইনভেস্টমেন্ট করলেও আপনার কিন্তু ভালো হবে। যে কোনো খাবারের ব্যবসা যারা করছেন, যে কোনো খাবারে ভালো যাবে তুলা রাশির এই সপ্তাহটা, কিন্তু খাবারের বিজনেসটা ভীষণ ভালো যাচ্ছে। তবে তুলা রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে, গোপন বা পুরনো কোনো শত্রু কিন্তু মাথা ছাড়া দিতে পারে, তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহে কী হবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে হবে। ভুল পরীক্ষা এই সপ্তাহে যদি কোনো পরীক্ষা থাকে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের, পরীক্ষা হলে কিন্তু আপনি ঘাবড়ে যেতে পারেন, পরীক্ষার হলে গিয়ে কিন্তু কোনো সমস্যায় তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটু অবনতি হতে পারে। গুরুজনের সাথে খারাপ ব্যবহার আপনি করে ফেলতে পারেন। নিজের অহংকার বা আত্ম অহংকার কিন্তু বাড়তে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা আপনার জন্য খারাপ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো, তবে চাকরির ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির কর্মস্থানটা বৃশ্চিক রাশির এই সপ্তাহটা ভালো। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। মাথার পিছন দিকটায় কিন্তু কোনো চোট বা আঘাত আসতে পারে, উঁচু জায়গা থেকেও পড়ে যাওয়ার কিন্তু ভয় আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। গাড়ি চালানোর ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন, বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই হেলমেট পরবেন। তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ না করাটা ভীষণ ভালো হবে, সজাগ থেকে গাড়ি চালান। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার প্রিয় কোনো মানুষ বা কাছের কিছু মানুষ, তাদের কিন্তু উন্নতির কোনো খবর আপনি পাচ্ছেন। ধনুরাশি, ধনুরাশির বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বাইরে ভ্রমণের যোগ থাকছে ধনুরাশির মানুষ, কাছে বা দূরে যে কোনো জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহটা। কোনো ভাইরাল ফিভার বা কাশি এই ধরনের কিছু একটা হতে পারে ধনুরাশির ক্ষেত্রে।
নিজের পুরনো কোনো ঋণ কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। তবে পুরনো কোনো মামলা বা পুরনো কোনো শত্রুতা কিন্তু এই সপ্তাহে কিন্তু আসতে পারে, সেটা কিন্তু দেখবেন। আপনার খাবারের জায়গা বা খাবারের জিনিসপত্র, সেখানে কিন্তু কোনো সমস্যা হতে পারে। যারা বিজনেস করছেন তাদের বিজনেসে কিন্তু এই সপ্তাহে কোনো সমস্যা আসতে পারে ধনুরাশির মানুষ। যারা চাকরি করছেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যারা বিজনেস করছেন তাদের কিন্তু একটু অ্যালার্ট থাকার ব্যাপার আছে সপ্তাহটাই। এছাড়া ধনুরাশির ক্ষেত্রে নতুন কোনো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সপ্তাহে আপনার হতে পারে। নতুন কোনো মানুষের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কও কিন্তু হতে পারে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে আমি বলবো শুক্র মঙ্গলের ব্যাপার যেহেতু থাকছে, সেজন্য মিষ্টান্ন ব্যবসা, যে কোনো মিষ্টি জাতীয় ব্যবসা, গুড়ের ব্যবসা ভীষণ ভালো হবে। আপনার যে কোনো বিজনেস, বিশেষ করে পলিটিক্স, রাজনীতিবিদ, সিনেমা যারা কাজ করছেন, বা যারা লয়ার বা ডাক্তার, এই ধরনের যারা পার্সোনাল কোনো পেশার সাথে যুক্ত, তাদের কিন্তু ভীষণ ভালো যাবে মকর রাশির এই সপ্তাহটা কিন্তু। তবে মনে রাখতে হবে নিজের পরিবারের ভাই বোন বা নিজের পরিবারের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। ওয়াইফের সাথেও কিন্তু একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কেরিয়ারটা ভালো দেখাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে পরিবারের মা বাবা শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনি একটু উৎকণ্ঠায় থাকতে পারেন। যারা দূরে কোনো কাজ করছেন বা বিদেশে বা প্রবাসী হয়ে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে মকর রাশি, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। বাড়ি তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, অর্থ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষের সপ্তাহটা কেমন যাচ্ছে? কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহটা কিন্তু আপনার জ্ঞান বাড়বে। নিজের ভুলের আপনি অনুশোচনা করতে পারেন। আগে হয়তো কোনো ভুল করেছেন, আগে কোনো কৃতকর্মের জন্যে আপনি কিছুটা অনুশোচনা করতে পারেন এই সপ্তাহটা। এই সপ্তাহে পুরনো কোনো জিনিস আপনার মনে আসতে পারে, পুরনো কোনো সমস্যা মনে আসতে পারে, অতীতের কোনো স্মৃতি বা অতীতের কোনো প্রেম ভালোবাসা নিয়েও কিন্তু আপনি কিছুটা রোমান্টিকতায় প্রবেশ করতে পারেন। জমি জায়গা কেনার ক্ষেত্রে খুব সাবধান। পেপারস ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে। আগে থাকতে কাউকে টাকা দেবেন না যদি জমি কেনার ব্যাপারও থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে। নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কুম্ভ রাশির, তাদের থেকে কোনো সাহায্য এমনকি আপনি পেতে পারেন। এছাড়া আপনার কিন্তু মাছের ব্যবসা যারা করছেন, যারা জলের ব্যবসা করছেন, কুম্ভ রাশির এই সপ্তাহটা কিন্তু দারুণ যাচ্ছে। যারা হসপিটাল ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন বা সেবামূলক কোনো কাজ করছেন, যেমন হসপিটাল বিজনেস মিন, দেখা যাচ্ছে আপনার ওষুধের দোকান আছে, আপনার ভীষণ ভালো যাবে সপ্তাহটা কুম্ভ রাশি। এরকমই অনেকে হয়তো ভাবতে পারেন হসপিটাল তো ব্যবসার ক্ষেত্র না, কিন্তু যেসব মানে সরঞ্জামগুলো বিক্রি হয়, মেডিসিন, এগুলো যারা এসবের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু ভালো যাবে। এরপর আমি আলোচনা করব মীন রাশি। মীন রাশির সপ্তাহটা কেমন যেতে পারে? পুরো সপ্তাহটা নিজের পরিবারের সাথে একাত্ম হতে পারবেন। সপ্তাহটায় পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। দূরে কোনো বা কাছে বা দূরে কিন্তু ভ্রমণের সুযোগ থাকছে। মীন রাশির অনেকগুলো রাশিরই এই সপ্তাহটা ভ্রমণের সুযোগ থাকছে শুক্রের জন্যে। তো মীন রাশির ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের সুযোগ থাকছে। আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সপ্তাহটায় বাড়বে, অর্থাৎ আয়টা কিন্তু বেশি হবে। চাকরি যারা করছেন তাদের কিন্তু পছন্দের কোনো জায়গায় আপনার কিন্তু ট্রান্সফার বা বদলি আসতে পারে, মাইনে বাড়তে পারে। এছাড়া আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। মীন রাশির ক্ষেত্রে পুরনো কোনো ধার বা দেনা কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন মীন রাশির ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। প্রতিবেশীর সাথে আপনার একটা শত্রুতার ব্যাপারও কিন্তু হতে পারে মীন রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটায় কিন্তু আপনার কিন্তু মানে যাদের মাইগ্রেনের সমস্যা, চুল ওঠার সমস্যা বা এইগুলো কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে এই সপ্তাহে। কোনো সলিউশন কিন্তু আপনি পেতে পারেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন মীন রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো যাচ্ছে। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত।